90% পোর্টফোলিওতে আমি এই ভুল দেখেছি। কি করে বুঝেছি? কারণ পোর্টফোলিও স্ট্রাকচার দেখলেই বোঝা যাবে যে পোর্টফোলিওটা কিভাবে ক্রিয়েট করা হয়েছে। অধিকাংশ ক্ষেত্রেই মিউচুয়াল ফান্ডে স্মল ক্যাপ কিংবা মিড ক্যাপের আধিক্য, তাছাড়াও সেক্টরাল ফান্ডেরও আধিক্য দেখেছি। এবার এই স্মল ক্যাপ কিংবা মিড ক্যাপ নেওয়া হয়েছে কারণ গত 1-2 বছরে এই ক্যাটাগরির মিউচুয়াল ফান্ডগুলোতেই বেশি রিটার্ন এসেছে, সেই কারণের জন্যই হয়তো এই ফান্ডগুলো নেওয়া হয়েছে। কিংবা সেক্টরাল বা থিমেটিক ফান্ডও নেওয়া হয়েছে, যে ফান্ডগুলো ওই সময়তেই ভালো রিটার্ন দিয়েছিল। তো এই স্মল ক্যাপ বলুন বা সেক্টরাল ফান্ড বলুন বা থিমেটিক ফান্ড বলুন, যে থিমের উপর বেস করে এই ফান্ডটা ক্রিয়েট করা হয়েছে, সেই থিমটা যখন প্লে করে গেছে, মানে যখন এই থিম থেকে ম্যাক্সিমাম রিটার্ন দিয়ে দিয়েছে, তখন যদি আপনি ওই থিমেতে এন্টার করেন, তখন ইমিডিয়েটলি কিন্তু ওইখান থেকে আর ভালো রিটার্ন পাওয়ার সম্ভাবনা নেই। কারণ এই থিমগুলো তো সাইক্লিক্যাল হয়। তো একটা সাইকেল যখন ম্যাচিওর হয়ে গেছে, আপনি একেবারে যখন এন্ট্রি করেছেন তখন ওটা পিকে আছে। এইবার কি এখান থেকে ফল হতে শুরু করবে, ফল হতে হতে এইটা আবার ডাউন হবে, তারপরে আবার নেক্সট পিক আসবে, কিন্তু সেটা তো আরো সময় নিয়ে নেবে। আমরা কেউই জানি না আবার কখন নেক্সট টাইমেতে এই থিমটা বা ওই সেক্টরটা আবার প্লে করবে। ততদিন পর্যন্ত আপনাকে ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে। কিন্তু অধিকাংশ ক্ষেত্রে আমরা অতদিন ওই ধৈর্য ধরে অপেক্ষাও করতে পারবো না। তখন আমরা দেখবো যে অন্য ক্যাটাগরির ফান্ড বা অন্য থিম ভালো করছে বা ডাইভার্সিফাইড ফান্ড ভালো করছে, কিন্তু আমার ফান্ড ভালো করছে না। তো আপনি হতাশ হবেন।